16 বছরে বাংলাদেশ থেকে এই ওয়ার্ডের চৌধুরী আলম হারিয়ে গেছে। একটি সাংবিধানিক রাইটস আছে চৌধুরী আলমের পরিবারে আমাদের তার সহকর্মী হিসাবে জানার তার কি কবর হয়েছে, সে কি কোথাও জেলে আছে, সে কি জীবিত না মৃত, ইলিয়াস আলী কোথায় আছে, হিরু কোথায় আছে, হ্যাঁ এটা তো জানার অধিকার সবার আছে। আপনি তুলে নিয়ে গিয়ে এখন কত গল্প আয়না ঘর কেন হবে? স্বাধীন দেশ, পাকিস্তানিরা দেশ স্বাধীন করেন, দেশ পরিচালনা করছে না। বাঙালিদের মধ্য থেকে ভোটের নামে প্রহসন করে নির্বাচন করে প্রহসনের নির্বাচনের নামে দেশ শাসন করেছেন। উপহার দিয়েছেন গুম, উপহার দিয়েছেন খুন, উপহার দিয়েছেন আয়নাঘর, উপহার দিয়েছেন বাক ব্যক্তি স্বাধীনতা রহিতকরণ, উপহার দিয়েছেন কি জানি ডিজিটাল অ্যাক্ট। এই যে আজকে এত এত সাংবাদিক ভাইয়েরা উপস্থিত, ইনারা আগে ছবি তুলতে পারতেন, রেকর্ড করতে পারতেন, প্রকাশ করতে পারতেন। 36শে জুলাই বা 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত এই সাংবাদিক বন্ধুরা অনেক ছবি তুলেছেন, প্রকাশ করতে পারেন নাই। 12টা 1 কি 2 মিনিটেই প্রথম শুরু হলো আপনাদের লাইভ ধারা বিবরণী, যার মাধ্যমে দেশের মানুষ জানতে পারল সকাল 9:30 থেকে কি কি ঘটনা ঘটেছে এবং কিভাবে স্বৈরাচার পালিয়ে যাচ্ছে। কাজে এই যে পরিবর্তন, এই পরিবর্তন কি একদিনে হয়েছে? একবারে হওয়ার কথা, হওয়ার সম্ভাবনা ছিল। আমি এই কথাগুলি প্রথমে বললাম এই জন্যই যে আমরা আজকে অনেক নেগেটিভস, অনেক কথা শুনি। আমরা সব কথাকে শুনবো, চিন্তা করব, তারপরে আপনার কমেন্টস করব, তাহলে দেখবেন ভুল কম হবে। আর যদি আপনি নাই শুনেন, চিন্তা না করেন, তাহলে ভুল হয়ে যাবে। কাজে যখন আমরা শুনি 53 বৎসরে সংস্কার হয়নি, তখন আমাদের মনে কষ্ট লাগে, কারণ যিনি বলেন ওনার বয়স 53 হয়নি এবং উনি বাংলাদেশের সংস্কারের যে ধারাবাহিক প্রক্রিয়া সেটি উনি জানেন না, অথবা উনি স্বীকার করতে চাননি, অথবা বুঝতে পারেননি, যেটাই হোক। কিন্তু আমি যেটা বললাম এটাই তো বাস্তবতা, যে গণতন্ত্র, সাম্য, অর্থনৈতিক মুক্তির জন্য 10ই এপ্রিল সেই মেহেরপুরের আম্রকাননে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হয়েছিল, আর 26 এবং 27শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ আত্মসমর্পণ করেছিল, পালিয়ে গিয়েছিল। যিনি সাহসিকতার সঙ্গে দেশের মানুষকে, পরিবারের কথা ভুলে গিয়ে, তাদের কথা চিন্তা না করে শুধুমাত্র দেশপ্রেমিক এবং নিজের দেশের প্রতি মমত্ববোধ কত গভীর থাকলে একটি মানুষ তার 2টি নাবালক ছেলে, নিজের স্ত্রীর কথা ভুলে যেয়ে তার দায়িত্ব একজন সৈনিক হিসাবে পালন করেছিলেন। পালন করেই উনি বসে থাকেন নাই, উনি কিন্তু অস্ত্র হাতে রণাঙ্গনে নেমে পড়েছেন এবং 9 মাস যুদ্ধ পরবর্তীতে এই বাংলাদেশ পতাকা ভূখণ্ড আমরা স্বাধীনতা পেয়েছি।